আলেকজান্ডার হৃদয়ে বয়ে চলা জুক্সকেই নদী একসময় ছিল শিশুদের খেলার জায়গা, বৃদ্ধদের বিশ্রামের স্থান এবং অসংখ্য প্রাণীদের ঠিকানা। তার পানি ছিল আয়নার মতো স্বচ্ছ, আর নদীর তীর বলতো প্রতিটি মুহূর্তের নতুন গল্প। কিন্তু সময়ের সাথে সাথে দূষণ ও অবহেলায় নদী হয়ে পড়েছে ক্লান্ত, হয়ে উঠেছে হারিয়ে যাওয়া এক স্মৃতির প্রতিচ্ছবি। কিন্তু এত বাধা বিপত্তির পরেও আজ সেই নদী আবার নতুন করে শ্বাস নিচ্ছে, আর জলের প্রতিফলনে প্রতিটি হৃদয় খুঁজে পাচ্ছে নতুন জীবনের স্পন্দন। আলেকজান্ডার রিভার কালেকটিভ নামের শিল্পী দল নদীর বজ্রকে নতুন রূপে জীবন্ত করছে। তারা নদী থেকে প্লাস্টিক, পলিথিন, ছেঁড়া কাপড় সহ সব ধরনের বজ্র তুলে নদীকে পরিষ্কার করছে, আর সেই বজ্রই হয়ে উঠছে তাদের অনন্য শিল্পকর্ম, আলেকজান্ডার রিভার ক্রিয়েচার সিরিজ। তাদের কাছে এই নদী এখন বড় ক্যানভাসের মতো, যেখানে প্রকৃতি ও মানুষের সৃজনশীলতা একসাথে জীবন্ত হয়ে উঠছে। পাশাপাশি আলেকজান্ডার ওয়াটার্স ওয়ারিয়র্সের স্বেচ্ছাসেবক দল নদী পরিষ্কার করে শিল্পীদের উপকরণ সরবরাহ করছে। শিল্পী সিফো গোয়ালা বলেন, আমি এখানে বড় হয়েছি, এই নদীতে খেলেছি, তাই এই নদীর সঙ্গে সম্পর্কিত শিল্পকর্ম তৈরি করা আমার জন্য জীবনের এক বিশেষ পাওয়া। এই উদ্যোগ স্কেলিং উরবান নেচার বেস সলিউশন ফর ক্লাইমেট অ্যাডাপশন ইন সাব-সাহারান আফ্রিকা সানকাসা প্রকল্পের অংশ, যার লক্ষ্য শহরে প্রকৃতি ভিত্তিক সমাধানের মাধ্যমে জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলা করা। 2019 সাল থেকে প্রায় 3000 স্বেচ্ছাসেবক 150 কিলোমিটার নদী পুনর্বাসন করেছে, যার ফলে নদীর তীরে জমে থাকা বজ্র এখন জীবন্ত শিল্পকর্মে রূপান্তরিত হয়েছে, যা এক ছোট সম্প্রদায়ের অদম্য ইচ্ছা ও শিল্পের শক্তিকে প্রতিফলিত করে। এছাড়াও এই শিল্পের ছোঁয়ায় একসময় মৃতপ্রায় জুক্সকেই নদী আবার প্রাণ ফিরে পেয়েছে, কাঁকড়া ফিরে এসেছে, পানির মান ভালো হয়েছে, স্রোতের ধারে জীবনের ছন্দও আবার শোনা যাচ্ছে। আর তাই এই নদী আজ শুধু পুনর্জীবনই নয়, এটি সৃজনশীলতা, আশা এবং কমিউনিটির পুনর্জন্মের প্রতীক। নাফিসা তাসনিম রিদিকা, ডেইলি সাউন্ড।